হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও ফিউচার। গত 15ই ফেব্রুয়ারি শনিবার যে অঙ্ক পরীক্ষা হয়েছিল, অর্থাৎ যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অঙ্ক পরীক্ষা দিয়েছিলে, তাদের অনেকেই প্রশ্ন যেগুলো পড়েছিল সেগুলো নিয়ে অনেকেরই বিভিন্ন রকম প্রশ্ন ছিল। অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলছিল যে অনেক প্রশ্নই হচ্ছে আউট অফ সিলেবাস, ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেক প্রশ্ন ছিল না, এরকম অভিযোগ উঠছিল। তাই নিয়ে সকল পরীক্ষার্থী চিন্তায় ছিলেন। যারা স্যার, অঙ্কের স্যার, তারাও অনেক কথা বলছিল। তো মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে কীরকম রেজাল্ট হবে এইভাবে প্রত্যেকেই চিন্তায় ছিল। এবং যারা হয়তো ভেবেছিল যে 100-তে 100 আমি অঙ্কতে তুলব, তারা ভেবেছিল যে আমার 100-তে 100 তোলা হলো না এই প্রশ্নের জন্য, যদি প্রশ্নটা আরেকবার অর্থাৎ যদি আবার এক্সাম হয়, এক্সাম হয় তো খুব ভালো হয়। আবার অনেকে যারা পাস মার্কসের জন্য চিন্তা ছিল, তারা ভাবছিল যে যদি যে সমস্ত প্রশ্ন আমরা অ্যাটেম্প্ট করেছি সেগুলোতে যদি রেজাল্টটা ধরে দেয়, অর্থাৎ ফুল মার্কস বসিয়ে দেয় সেই সমস্ত অঙ্কগুলোতে যেগুলো আউট অফ সিলেবাস মনে হচ্ছে সেগুলোতে, তাহলে খুব ভালো হয়। তো সমস্ত প্রশ্নের অবসান করতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই মুহূর্তে একটি নোটিশ বার করেছে। চলো আমরা দেখে নিই যে সেখানে পর্ষদ কি বলছে, অর্থাৎ আবার কি এক্সাম হবে নাকি সেই সমস্ত প্রশ্নের নাম্বার দিয়ে দেওয়া হবে, কি বলছে আবার দেখে নিই। উইথ রিগার্ড টু ম্যাথস কোশ্চেন পেপার অফ এমপি 2025, the subject experts have evaluated and found the questions to be within syllabus, balanced and in order। অর্থাৎ ম্যাথ কোশ্চেন পেপার 2025-এর সেগুলোকে, সেই কোশ্চেনকে দেখানো হয়েছে সাবজেক্ট এক্সপার্টদেরকে, এবং তারা ভালোভাবে ইভ্যালুয়েট করে বলেছেন যে প্রশ্ন উইদিন সিলেবাস অর্থাৎ সিলেবাসের মধ্যে থেকেই পড়েছে এবং প্রশ্ন সামঞ্জস্যপূর্ণ। হাওয়েভার, যদিও ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টসদের ইন্টারেস্টের কথা ভেবে দ্য সাবজেক্ট এক্সপার্টস হ্যাভ রিকমেন্ডেড ফর দ্য এক্সামিনার্স, স্কুটিনাইজার্স অ্যান্ড হেড অফ এক্সামিনার্স অ্যাজ ফলোয়িং। স্টুডেন্টদের কথা ভেবে যারা সাবজেক্ট এক্সপার্ট ছিলেন তারা কিছু রিকমেন্ডেশন করেছেন, কিছু সুপারিশ করেছেন যারা পরীক্ষক তাদেরকে। ফর কোশ্চেন নাম্বার 3-6 ফর নর্থ বেঙ্গল রিজিয়ন কোশ্চেন সেট, কোশ্চেন নাম্বার 3 তার মধ্যে থেকে রোমান 3 ফর বার্ডওয়ান রিজিয়ন কোশ্চেন সেট, কোশ্চেন 3 রোমান 4 ফর মিদনাপুর রিজিয়ন কোশ্চেন সেট, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3-1 ফর কলকাতা রিজিয়ন কোশ্চেন সেট। অর্থাৎ এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখার জন্য বলেছেন সাবজেক্ট এক্সপার্টরা, অর্থাৎ এই দাগের প্রশ্নগুলো একটু সমস্যাপূর্ণ বলে মনে করছেন সাবজেক্ট এক্সপার্টরা। আবার একই রকমভাবে কোশ্চেন 15-এর 2-এর দাগ ফর কোশ্চেন সেটস অল রিজনস, অর্থাৎ 15-র যে 2 নম্বরের কোশ্চেনটা পড়েছিল সেই কোশ্চেন, অথবা 3-এর দাগের যেগুলো বলেছে নর্থ বেঙ্গল রিজিয়ন হলে কোশ্চেন নাম্বার 3-র 6-এর দাগ, আর যদি বর্ধমান রিজিয়ন হয় তাহলে কোশ্চেন নাম্বার 3-র দাগ। হ্যাঁ, এইরকম কোশ্চেনগুলো, এই দুটো কোশ্চেন একটু ভালোভাবে দেখার জন্য বলেছে যে ইভালুয়েশন শ্যাল বি ডান ফেভারেবলি অ্যান্ড ইউনিফর্মলি ফর অল কিপিং দ্য ইন্টারেস্ট অফ দ্য এক্সামিনেন্স ইন মাইন্ড, সাবজেক্ট টু দেয়ার অ্যাটেম্পটিং দ্য সেম অ্যান্ড ফলোয়িং কারেক্ট স্টেপস অ্যান্ড মেথড। অর্থাৎ এই সমস্ত প্রশ্নে যারা সঠিক মেথড অবলম্বন করে স্টেপগুলো ঠিকঠাক করবে তাদেরকে কিন্তু মার্কস দেওয়া হবে। দিস কোশ্চেন্স আর ফ্রম উইদিন সিলেবাস অ্যান্ড পার্ট অফ মাল্টিপল অপশান কোশ্চেন্স। অর্থাৎ এই কোশ্চেনগুলো সিলেবাসের মধ্যে থেকেই এসছে, যদিও এক্সপার্টরা বলেছেন এক্সামিনারদেরকে একটু বিবেচনার সঙ্গে বিষয়টি দেখার জন্য। অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেকশন শ্যাল বি সেন্ট বাই WBBSC উইথ দ্য মডেল অ্যান্সার স্ক্রিপ্ট টু বি মেড অ্যাভেলেবল টু এক্সামিনার্স ডিউ টু কনফিডেন্সিয়ালিটি, নো ফার্দার ইনফরমেশন ক্যান বি মেড অ্যাভেলেবল অ্যাট দিস স্টেজ। অর্থাৎ মডেল অ্যান্সার যখন পাঠানো হবে, যারা খাতা দেখবেন তাদেরকে মডেল অ্যান্সার পাঠানো হবে, সেই সময় অ্যাপ্রোপ্রিয়েট ডাইরেকশন তাদেরকে দিয়ে দেওয়া হবে যে এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কীভাবে কী করতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে কীভাবে নাম্বারটা দিতে হবে, কতটা স্টেপ ঠিক করলে সে নাম্বার পাবে, এই সমস্ত বিষয়গুলো তাদেরকে সেই মডেল অ্যান্সার দেওয়ার সময় বলে দেওয়া হবে। আর যেহেতু একটা কনফিডেন্সিয়ালিটির ব্যাপার রয়েছে, তাই বাকি কথা আর এই স্টেজে বলা হচ্ছে না, সেগুলো ডাইরেক্ট যারা খাতা দেখবেন তাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করা হবে। অর্থাৎ এই কথা বলেছেন অ্যাডহক কমিটির যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি পর্ষদের। অর্থাৎ যারা তোমরা
ভেবেছিলে যে আমাদের প্রশ্ন যেগুলো আউট অফ সিলেবাস সেগুলোতে হয়তো আমরা মার্কস পাবো না, অর্থাৎ তারা কিন্তু সেই সমস্ত প্রশ্নের জন্য যদি তোমরা অ্যাটেম্প্ট করে থাকো এবং কিছুটা করে থাকো, চেষ্টা করে থাকো, অবশ্যই তোমরা সেগুলো নাম্বার পাবে। এবং যারা ভাবছিলে যে আমরা ফেল করে যাব, হয়তো যারা একবারে পাস মার্কসের কাছাকাছি তাদের মার্কসটা থাকবে ভাবছিলে, তারাও কিন্তু তোমরা পাস করবে। অর্থাৎ প্রত্যেককেই এই সমস্ত প্রশ্নগুলোর ক্ষেত্রে এক্সামিনারদেরকে বিবেচনার সঙ্গে দেখার কথা বলা হয়েছে, স্টুডেন্টসদের কথা মাথায় রেখে। অর্থাৎ তোমাদের অঙ্ক পরীক্ষার কোশ্চেন নিয়ে যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছিল সেগুলো থাকার কোনো কথা নেই। যে সমস্ত প্রশ্নগুলোতে সমস্যা রয়েছে সেগুলো বোর্ড ঠিকঠাক করে সেগুলোর সঙ্গে আলোচনা করে নেবে এক্সামিনারদের সঙ্গে, এবং তোমাদের কথা ভেবেই তোমাদেরকে সেগুলোতে সঠিক মার্কস কিন্তু তারা দেবেন। তাহলে বুঝতেই পারছো তোমাদের সেই দিকে আর নজর দিয়ে লাভ নাই, তোমরা সামনের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবো। তোমাদের অঙ্ক পরীক্ষা যারা 100তে 100-র মতন পরীক্ষা দিয়েছো, সেই প্রশ্নগুলো বাদে, এই দুটো প্রশ্ন বাদে, তারা অবশ্যই 100তে 100 পাবে। আর যারা পাস মার্কসের জন্য চিন্তা করছো তারা অবশ্যই তোমরা কিন্তু পাস করবে। তো সামনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর দিকে চিন্তা করো, সেগুলো ভালোভাবে প্রিপারেশন নাও। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।